নাগরিকত্ব দেওয়ার আইন, কারা হবে না কারো নাগরিকত্ব, বারবার তা বলছে কেন্দ্র। কিন্তু মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন এনআরসি জুজু। আদৌ থেকে ভয় পাচ্ছেন নেত্রী? বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না। সিএ লাগু হতেই শুরু তৃণমূল নেত্রীর যুদ্ধ খেলা। এতদিন যিনি বলেছেন লাগু হতে দেবেন না সিএ, সেই তিনিই এখন দেখাচ্ছেন এনআরসির জুজু। কেন্দ্র বলেছে সিএ দেবে নাগরিকত্ব, কাড়বে না কারুর। নাগরিকত্ব দেওয়া হবে ধর্মীয় কারণে এদেশে আসতে বাধ্য হওয়া পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের সংখ্যালঘুদের। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। ধর্মীয় কারণে সেখানে অত্যাচারের শিকার হন না মুসলিমরা, শিকার হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সিরা। সিএ নাগরিকত্ব দেবে তাঁদের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে উস্কাচ্ছেন মুসলিমদের। ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে। অন্যদিকে জুজু দেখাচ্ছেন হিন্দু শরণার্থীদের। যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন, তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না, আপনি ফরেনার্স হয়ে গেলেন। হিন্দু শরণার্থীরা এদেশের নাগরিকত্ব পেলে আপত্তি কিসের মমতা বন্দ্যোপাধ্যায়ের? শিখ, বৌদ্ধ, জৈন শরণার্থীরা নাগরিকত্ব পেলে তাঁর কোথায় অসুবিধা? অসুবিধা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এনে ভোট বাক্স ভরানোয়? অসুবিধা শাহজাহানদের এদেশ ওদেশ আনাগোনায়? অসুবিধা শাহজাহানদের কারবারে? শুধু গরু পাচার, খাদ্য পাচারই নয়, মানব পাচারেরও অভিযোগ আছে শাহজাহানদের বিরুদ্ধে। আছে নাকি রোহিঙ্গা যোগ? তাই কি মায়ানমারের নাম না থাকায় আক্ষেপ নেত্রীর? বলুন আফগানিস্তান কি করে এলো? আফগানিস্তান তো ভারতের বর্ডার নয়, তাহলে মায়ানমার কেন এলো না? এটা তো ভারতের বর্ডার। লাগু সিএ, আর ভয় নেই শরণার্থীদের, ভয় নেই ভারতীয় মুসলিমদেরও। কিন্তু সিএ লাগু হতেই শাসক ধরে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড করার দিন শেষ। শেষ হবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট লুঠের খেলাও। তাই সিএতে ভয় অসৎ উদ্দেশ্যে দেশে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই একসময় সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলতেন এরাই সিপিএমের ভোট জেতার জারি জুরি। ক্ষিপ্ত নেত্রী সংসদে দাঁড়িয়ে কাগজ ছুঁড়ে মেরেছিলেন অধ্যক্ষের আসন লক্ষ্য করে। বহু বছর আগেই সিএ এর পথ দেখানো সেই নেত্রী এখন ভয় পাচ্ছেন সিএতে। তো ডিএমরা নাগরিকের কার্ড দিত, সেই অধিকার কেড়ে নেওয়া হলো, আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য। বঙ্গে একের পর এক ঘটনা দেখিয়েছে পুলিশ প্রশাসন আদতে শাসকের গোলাম। সন্দেশখালি তার সাম্প্রতিকতম উদাহরণ। তার হাতে থাকা বাংলার ভাগ্য এখন চলে যাচ্ছে হাত ফসকে। বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জাল অবৈধ ভোটার না থাকার আশঙ্কা গ্রাস করছে নেত্রীকে। তাই কি সিএতে ভয় তৃণমূল নেত্রীর? দেখছেন কি অশনি সংকেত? ভয় পেয়েই শুরু করেছেন ভয় দেখানোর খেলা। ক্যালকাটা নিউজ। রাজনীতির কারণে ধর্মের ভিত্তিতে দেশভাগ, সেই দেশভাগের পরিণতিতে আজও ওরা শরণার্থী। কিন্তু সেই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ভাবনা নিয়েও চলছে কুরাজনীতি। সেই কুরাজনীতিও রাজনৈতিক জমি হারানোর ভয়ে। ধর্মের ভিত্তিতে দেশভাগের পরিণতি আজও ভুগছে ভারত। দেশভাগের দুঃসংবাদ কেড়ে নিয়েছে অসংখ্য পরিবারের জমি, বাড়ি, সম্পত্তি। আতঙ্কে সাবেক পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে দলে দলে হিন্দু শরণার্থীরা সব ছেড়ে চলে আসেন ভারতে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বহু মানুষ বাধ্য হন ভারতে এসে মাথা গুঁজতে। একে ধর্মীয় কারণ, তার উপর উৎপীড়ন। সেই মানুষগুলোকে এদেশের নাগরিকত্ব দিতেই সিএ প্রণয়ন মোদী সরকারের। সিএতে বলা আছে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এদেশে আসা শরণার্থীদের দেওয়া হবে ভারতীয় নাগরিকত্ব। নাগরিকত্ব দেওয়া হবে ওই দেশগুলি থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের। বলা হয়নি মুসলিমদের কথা।
কারণ মুসলিম রাষ্ট্র পাকিস্তান, বাংলাদেশ কিংবা আফগানিস্তানে ধর্মীয় কারণে মুসলিমদের অত্যাচারিত হওয়ার প্রশ্নই ওঠেনি। তবুও সিএএতে মুসলিমদের টেনে আনছেন তৃণমূল নেত্রী, ভয় ধরাচ্ছেন অন্যান্য সংখ্যালঘুদের মনেও। জৈন, পার্সি, খ্রিস্টানরা 2015 সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরাও তো আছেই। প্রশ্ন উঠছে, একে প্ররোচনা দেওয়া নয়? দুধেল গাইদের ভোট টানতে কি নেত্রীর এই কুরাজনীতি? 2011 সালের আদমশুমারি বলছে ভারতে মোট জনসংখ্যার 14.2% ছিল মুসলিম, 17.2 কোটি। এখন সেই সংখ্যা পৌঁছেছে আনুমানিক 19.7 কোটিতে। স্বাধীনতার পর থেকে ভারতে মোট জনসংখ্যার পাশাপাশি বেড়েছে মুসলিম জনসংখ্যাও। উল্টো দিকে বাংলাদেশে দিন দিন কমছে হিন্দু সহ সংখ্যালঘুদের সংখ্যা। স্বাধীনতার আগে 1951 সালে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা ছিলেন মোট জনসংখ্যার 22%। কমতে কমতে তা এখন এসে ঠেকেছে 7.95%। মানুষগুলো বাংলাদেশ ছেড়েছেন, কিন্তু এসেছেন ভারতেই। সিএ থেকে সুবিধাই পাবেন তারা। আইন অনুযায়ী হাতে কোনো নথি না থাকলেও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন শরণার্থীরা। জানাতে হবে ভারতে আসার সময়কাল, কিন্তু সেই শরণার্থীদেরও জুজু দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা এনআরসির সাথে কানেক্টেড, মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় হাজার বার। 1955 সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা 1 বছর ভারতে থাকতে হবে। আগের 14 বছরের মধ্যে অন্তত 11 বছর ভারতে থাকা ছিল বাধ্যতামূলক, কিন্তু সিএএতে সেই 11 বছরের সময়কালকে কমিয়ে করা হয়েছে 5 বছর। স্পষ্ট, নাগরিকত্ব কাটতে নয়, নাগরিকত্ব দিতেই লাগু হয়েছে সিএএ। বুঝেছেন নেত্রীও, তাই এত ভয় দেখানো নেত্রী আবার বলছেন সিএএ ভাওতা। ইলেকশনের আগে প্রতারণা, ছলনা, টোটাল ভাওতা। স্পষ্ট, সিএ যদি কেউ ভয় পায় তবে তার নাম তৃণমূল কংগ্রেস। হয়তো রাজনৈতিক অস্তিত্ব হারানোর ভয়, হয়তো তাই চলছে দেখানোর খেলা। ক্যালকাটা নিউজ। অর্থাৎ যখন একদিকে সিএ নিয়ে রীতিমতো জুজু দেখছে রাজ্যের শাসক দল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কিসের এত ভয়, এই প্রশ্ন যখন খুব স্বাভাবিকভাবে উঠছে, তখন একাধিক জায়গার ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করি। অর্থাৎ উচ্ছ্বাস, উন্মাদনা, একদিকে নদিয়া এবং অন্যদিকে জলপাইগুড়ি। সরাসরি যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, রীতিমতো মতুয়া সম্প্রদায়ের মানুষজন, মতুয়া সমাজ, তারা সিএ লাগু হতে উচ্ছ্বাসে মাতোয়ারা। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। জলপাই সিএ কেড়ে নিতে পারে বিজেপি বিরোধীদের পায়ের তলার মাটি, তাই কি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এনআরসি জুজু? চলছে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। সালটা 1985। তার আগে থেকেই ছাত্র আন্দোলনের নামে বাঙালি খেদাও অভিযানে উত্তাল অসম। নেতৃত্বে আসু, নেতা প্রফুল্ল কুমার মহন্ত ও ভৃগু ফুকন। তখন সবে প্রধানমন্ত্রী হয়েছেন রাজীব গান্ধী। আসামকে শান্ত করতে তিনি করেন অসম চুক্তি। সেই চুক্তিতে ঠিক হয় 25শে মার্চ 1971 সালের পরে আসামে আসা শরণার্থীদের বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে। তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই চুক্তি কতটা বিপজ্জনক বুঝেছিলেন সবাই। তাই বছরের পর বছর কেটে গেলেও লাগু হয়নি সেই সিদ্ধান্ত। অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অসমে হয় এনআরসি। ভিত্তি বছর ধরা হয় 1971 সালের 25শে মার্চ তারিখকেই। সেই এনআরসিতে প্রায় 19 লক্ষ বাঙালির ঠাঁই হয়েছিল ডিটেনশন ক্যাম্পে। সিএ লাগু হতেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন সেই জুজু। আপনারা যেই দরখাস্ত করবেন, আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড, মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। অসমের পরিস্থিতির জন্য দায়ী এক ও একমাত্র রাজীব সরকারের অসম চুক্তি। যে রাজীব মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাদের মেনে নেওয়া 1971 সালের 25শে মার্চের ভিত্তিবর্ষের দৌলতেই অসমে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছিল লক্ষ লক্ষ মানুষকে। সিএতে 2014 সাল পর্যন্ত আসা শরণার্থীদের দেওয়া হচ্ছে নাগরিকত্ব। এদেশে থাকার সময়কালও 11 বছর থেকে কমিয়ে করা হয়েছে 5 বছর। আবেদন করতে লাগবে না কোনো নথি। শরণার্থীদের নাগরিকত্ব দিতে যখন আইনে আনা হয়েছে এত শিথিলতা, তখন কেন জুজু দেখানো? প্রশ্ন রাজনৈতিক মহলে। দুধের গাই বলে যাদের ভাবেন নেত্রী, সেই মুসলিমরা কি আর পা দিচ্ছেন না প্ররোচনায়? তাই কি এবার বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা শরণার্থীদের মনে? ক্যালকাটা নিউজ।